হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা ফার্স্ট টপিক যেটা পড়বো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। আমাদের সিলেবাসে অনেক কিছু চেঞ্জেস এসছে, তোমরা জানো নিশ্চয়ই। তো সেই সিলেবাসটার ফার্স্ট থেকে আমরা যদি দেখি, তাহলে আমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে তার মধ্যে কিন্তু বায়োডাইভার্সিটি ইনক্লুডেড রয়েছে। দো ইউ হ্যাভ টু লার্ন দিস বায়োডাইভার্সিটি আরো 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 ডিটেলসে গিয়ে তোমাদের পড়তে হবে। বাট আমরা আজকে যেটা করব, আমাদের ফার্স্ট ইউনিটের ফার্স্ট টপিক যে ইন্ট্রোডাক্টরি পার্টটা রয়েছে বায়োডাইভার্সিটির, তো সেটা আমরা দিয়ে শুরু করব। যদিও আবারও বলছি যে বায়োডাইভার্সিটি উই হ্যাভ টু লার্ন ফার্স্ট মোড। তো সেটা আমরা পরবর্তীকালে যখন আমরা এনভায়রনমেন্টাল পার্টটা পড়বো, আরেকটা ইউনিট যখন পড়বো, তখন গিয়ে সেটাকে ডিসকাস করবো। সো লেটস এন্টার ইনটু দ্য বায়োডাইভার্সিটি পার্ট, ফার্স্ট ইউনিটের ফার্স্ট পোর্শন। So first, you have to know what is this biodiversity. Biodiversity যদি আমি শর্টেতে বলি, মানে it's a variety and variability among organism, ঠিক আছে? তো এই টার্মটা একটা লাইনেই আমার বলে দেওয়া যায় সবকিছু। Variety and variability among organism. What it mean? Okay. Right, this two term. See the line? Biodiversity is the variety and variability of life on earth. What it means is variety and variability. যখন একটা জায়গা সম্পর্কে আমরা বলি হাউ দ্য টাইপ অফ ইন্ডিভিজুয়ালস ওয়াজ ইজ দেয়ার, অথবা হাউ দ্য টাইপ অফ ইন্ডিভিজুয়ালস আর দেয়ার, অর কেমন জায়গাটা সম্পর্কে যদি ডিটেলসে আমরা বলতে যাই, সো সেখানের মধ্যে আমাদের যেটা বলতে হয় যে একটা এরিয়াকে মার্ক করতে হয় এবং সেই এরিয়াতে কতগুলো ইন্ডিভিজুয়ালস রয়েছে সেগুলোকে সম্পর্কে বলতে হয়। তো ভ্যারাইটি মিনস কত রকমের স্পিসিস আমরা পাচ্ছি, কত রকমের ইন্ডিভিজুয়াল আমরা পাচ্ছি, কত সংখ্যায় পাচ্ছি। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নাম্বারস, অ্যান্ড ভ্যারিয়েবিলিটি অর ভ্যারিয়েবিলিটি মিনস দ্য ইন্টারঅ্যাকশন। এই টার্মটার সাথে ইন্টারঅ্যাকশন টার্মটা খুব যুক্ত, ঠিক আছে? ইন্টারঅ্যাকশন অর্থাৎ বায়োডাইভার্সিটি বা ডাইভার্সিটি মিনস আমরা যখন বলি যে একটা জায়গা কত ডাইভার্স কন্ডিশনে রয়েছে, কত রকমের ইন্ডিভিজুয়াল রয়েছে এবং তাদের মধ্যে কত ধরনের ইন্টারঅ্যাকশনস রয়েছে। ইন্টারঅ্যাকশনস মিনস প্যারাসিটিজমস, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারঅ্যাকশনস বিটুইন ইন্ডিভিজুয়ালস, রাইট? তো ইন্টারঅ্যাকশনস কত রকমের রয়েছে, প্লাস বাইরে সারাউন্ডিংস অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টের সাথেও কিন্তু একটা ইন্টারঅ্যাকশন সবসময় চলে। তো পুরো জায়গাটার মধ্যে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট রয়েছে, পুরো জায়গাটারই একটা ইম্পর্টেন্ট রয়েছে টু ডিসক্রাইব দ্য অ্যাকচুয়ালি how the type of, or how the area is, how the biodiversity type is. Okay, now the importance of biodiversity. আমাদের ইম্পর্টেন্স কি কি রয়েছে, মানে একটা বায়োডাইভার্সিটি জন্য আমাদের বায়োডাইভার্সিটি অ্যাকচুয়ালি কেন দরকারি বা বায়োডাইভার্সিটি মেনটেনেন্স আমাদের এখন খুব কমন টার্মিনোলজি পাই ইট। সো ফার্স্ট পয়েন্ট দেখছি আমরা কি, যে biodiversity holds ecological and economic significance. So it have ecological point of view and the economic significance. যত আমরা আরো স্টাডি করব তত আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে, why this is ecologically important and why this is economically important. কারণ তোমরা আর একটা চ্যাপ্টার অলরেডি পড়েছো এবং পড়বেও, আরো ডিটেলসে তোমাদের পড়তে হবে, which is included in your syllabus, যেটা হচ্ছে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, রেয়ারিং এর যে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে? তো অ্যানিমাল হাজব্যান্ডারি যেটাকে আমরা বলে থাকি বা এগ্রিকালচারাল পার্টে যেটা আমরা পড়ি, তো সেই ইকোনমিক পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমরা পড়বো। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটি যদি আমরা মেনটেন করি তাহলে ইকোলজিক্যালি উই গেট বেনিফিটেড এবং ইকোনমিক্যালিও কিন্তু আমাদের আমরা বেনিফিটেড হব। ইট প্রোভাইডস আস উইথ নারিশমেন্ট, কারণ আমরা যারা যে সমস্ত ইন্ডিভিজুয়ালগুলো, যে সমস্ত মানুষরা, যে সমস্ত ইন্ডিভিজুয়াল দে বিলংস ইনটু দ্য নেচার, ঠিক আছে, ম্যাক্সিমাম ভাবে ডিপেন্ড করে থাকছে, তো তাদের কিন্তু সমস্ত রকমের খাবার দাবার, এভরিথিং, কমোডিটিসগুলো সমস্ত কিন্তু এই বায়োডাইভার্সিটি বা নেচার থেকে কিন্তু সাপ্লাইড হচ্ছে। ইভেন আমরাও কিন্তু বিভিন্ন রকম শাকসবজি খাচ্ছি, ফল ফুল খাচ্ছি, বিভিন্ন রকম প্লান্ট প্রোডাক্ট ইউজ করছি, রাইট? Nourishing, fuel, clothing, and several other resources. It also extracts monetary benefits through tourism.
তো অবভিয়াসলি এখন ইকো ট্যুরিজম টার্মসটা খুব ভীষণভাবে আর কি ইম্পর্ট্যান্ট, এবং আমরা বিভিন্ন খুব ক্রাউডেড জায়গা থেকে একটু সেপারেট জায়গায় আমরা যেতে চাই, বেড়াতে যেতে ভালোবাসি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ইফ উই প্রোটেক্ট দ্য বায়োডাইভার্সিটি, ইফ উই প্রোটেক্ট দ্য নেচার, তবেই তো সে আমাদেরকে রিক্রিয়েশনাল পারপাসে আমরা তাদের থেকে জিনিস পাবো, তাতে তো সুন্দর দেখতে পাবো, রাইট? Therefore, it is very important to have good knowledge of biodiversity for a sustainable livelihood. এটা সব থেকে আগে ইম্পর্টেন্ট। আমাদের আগে জানতে হবে, আমরা যদি একটা জায়গায় বেড়াতে গেলাম, উই থ্রো প্লাস্টিক্স এভরিওয়্যার, অর এমন কিছু জিনিসপত্র যেগুলো আমরা মনে করছি আরে বায়োডিগ্রেডেবল, তো ঠিক আছে দাও ফেলে দাও, বাট এটা হতে পারে যে সেই জিনিসগুলো খেয়ে হয়তো ওখানকার যারা ইন্ডিভিজুয়াল রয়েছে, যে সমস্ত প্রাণীরা রয়েছে, তাদের শরীর খারাপ করলো বা এমন কিছু হলো যেটা নেচারে ক্ষতি করছে। সো উই হ্যাভ টু কিপ ইট মাইন্ড দ্যাট যদি আমরা নেচারকে বাঁচাতে চাই, তো আমাদের একটা ভালো নলেজেরও কিন্তু প্রচন্ড প্রয়োজন। তো এটা মানে হচ্ছে অ্যাওয়ারনেস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দ্য লাস্ট টাইমস ইজ ফর অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ারনেসটাও কিন্তু দরকার টু প্রোটেক্ট আওয়ার নেচার ফর আওয়ার সেলফস টু। নেক্সট আমরা টাইপ অফ বায়োডাইভার্সিটিতে আসছি। যদিও আমি আবারও বলেছি যে দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট অ্যান্ড দ্য ফার্স্ট পোর্শন, দিস ইন্ট্রোডাক্টরি পার্ট, তোমাদের সিলেবাসের মধ্যে, নতুন সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে এটা, এবং আমাদের এটা সম্পর্কে কিন্তু আরো ডিটেলসে যেতে হবে, দিস ইন্ট্রোডাক্টরি পার্ট, যাতে আমরা পরবর্তী যে সমস্ত টপিকগুলো রয়েছে উই ক্যান গো থ্রু ইজিলি। So type of diversity কি কি? One is the genetic diversity. Genetic diversity means জিন থেকে, কথাটা টার্ম থেকে যদি আমরা পাই, যে আমাদের ইন্ডিভিজুয়াল গুলোকে যদি দেখি তাহলে ডিএনএ ভেরিয়েশনের ওপর এই ডাইভার্সিটিটা নির্ভর করছে। দ্যাট মিনস দ্য ডাইভার্সিটি অফ জিনস উইদিন আ স্পিসিস। তো এটা একটা টাইপ অফ ডাইভার্সিটি। সেকেন্ড ওয়ান আমরা কি পাচ্ছি? স্পিসিস ডাইভার্সিটি। নাও দ্য টার্ম স্পিসিস আমি এক্ষুনি বলবো। স্পিসিস ডাইভার্সিটি, ডাইভার্সিটি অ্যামং স্পিসিস ইন অ্যান ইকোসিস্টেম। একটা পার্টিকুলার ইকোসিস্টেম, অর্থাৎ এমন একটা প্লেস, ধরো একটা পন্ড ইকোসিস্টেম বা একটা ডেজার্ট ইকোসিস্টেম, এগুলো এক একটা ইউনিক ক্যারেক্টার। তো তাদের মধ্যে কতটা ভ্যারাইটি রয়েছে, কতটা ডাইভার্স তাদের এরিয়া, বা কতটা ডাইভার্স কন্ডিশনে তারা রয়েছে। তো সব কটাই কিন্তু সেগুলোকে পুরোটা যখন আমরা জাজ করি, পুরোটাকে যখন আমরা ক্যালকুলেট করি, তো সেটা আমরা স্পিসিস ডাইভার্সিটির মধ্যে ফেলি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ইকোসিস্টেম ডাইভার্সিটি। বিভিন্ন রকমের ইকোসিস্টেম হয়। ইকোসিস্টেম মিনস কি জিনিস না জিনিস এগুলো আমরা পড়বো। আদার্স আমাদের যে চ্যাপ্টার আছে, ইকোলজি চ্যাপ্টার রয়েছে, উইল গো থ্রু দ্যাট পার্ট। ওকে, নেক্সট আমরা স্পিসিস সম্পর্কে একটু বলি। হোয়াট ইজ দিস স্পিসিস? দিস স্পিসিস টার্মস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পর তোমাদের যত পড়বে তত এই স্পিসিস টার্মটা কিন্তু বারবার আসবে। স্পিসিস কাকে বলছে? A biological species is a group of organisms that can reproduce with one another in nature and produce fertile offspring. The term fertile offspring is very important. নেচারেতে যখন দুটো ইন্ডিভিজুয়াল রিপ্রোডিউস করছে এবং তারা একটা ফার্টাইল অফস্প্রিং প্রডিউস করার ক্ষমতা রাখছে, বা দে প্রডিউস আ ফার্টাইল অফস্প্রিং, তখন সেই ইন্ডিভিজুয়ালগুলোকে সেম স্পিসিস বলা হয়। দ্যাট মিনস দ্য টার্ম রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই তোমরা স্পিসিসের ডেফিনেশন দেবে, অর একটা জিনিস যখন আমরা আইডেন্টিফাই করব যে কাকে স্পিসিস বলা হচ্ছে, মেবি সাম কি পয়েন্টস তোমাদের দেওয়া থাকবে। সো keep in mind that the reproductively isolated term is very important, তবেই কিন্তু স্পিসিস বলা হয়। আর একটা টার্ম হচ্ছে অবশ্যই ফার্টাইল ইন্ডিভিজুয়াল প্রডিউস করতে হবে, তবেই তাকে স্পিসিস বলা যায়। ইন নেচার জেনারেলি লায়ন আর টাইগারের মেটিং আমরা খুব কমনলি পাচ্ছি না বা পাওয়া হয় না। ল্যাবেতে সম্ভব, ল্যাবেতে হয়। নেচারেতে যদি আনক্যানি হয়ে থাকে, মানে একটা আনন্যাচারাল কেস, সেটা আলাদা জিনিস, বাট ন্যাচারালি আমরা যখন এটাকে ল্যাবে প্রডিউস করছি, সে যে অফস্প্রিংটা প্রডিউস হচ্ছে, সেখান থেকে যে অফস্প্রিংটা প্রডিউস হচ্ছে, নতুন যে ইন্ডিভিজুয়ালটা প্রডিউস হচ্ছে, সে ফার্টাইল না হবে না। তো তার কারণ দেয়ার ডিফারেন্ট স্পিসিস, আমরা ল্যাবেতে গিয়ে সেখানটাতে মেট করাচ্ছি ল্যাবেতে। তো কিপ ইন মাইন্ড দ্যাট স্পিসিস মিনস রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ইন্ডিভিজুয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের পাখির ছবি, এখানে আমরা দেখেছি, অল আর ডিফারেন্ট। আমরা নর্মালি বার্ড কমিউনিটি বলতে পারি, ঠিক আছে, এটা একটা বার্ড কমিউনিটি, বাট কিংফিশার, আউল, তো বিভিন্ন রকম ওয়াকটেল, তো এরা বিভিন্ন রকমের দিস ওয়ান ওয়াকটেল এন্ড দিস আর ডিফারেন্ট টাইপস অফ বার্ডস। তো এরা প্রত্যেকটা আলাদা আলাদা পাখি, আলাদা আলাদা স্পিসিস।
Now the conservation of biodiversity, আমরা মোটামুটি একটা ওভারভিউ পেলাম what is biodiversity, how the how its importance, part, species, এগুলো আমরা জানলাম। Now the term conservation আমাদের মনে রাখতে হবে, the conservation are of two type, কিভাবে আমরা কনজার্ভ করতে পারি। One is the ex situ conservation, another one is the in situ conservation. Okay, ex situ আর in situ conservation, এই দুটো টার্ম আমরা পাবো। কনজারভেশন মিন্স যখন একটা মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল হোক, কোনো একটা জিনিস হোক, কোনো একটা এরিয়া হোক, হ্যাবিটেট হোক, যখন সেটা নষ্টের মুখে যাচ্ছে বা সেটা কোনো রকম ভাবে হ্যাম্পার্ড হচ্ছে তার পরিস্থিতিটা, উই আর ট্রাইং টু ইউনো সেই যে কারণটার জন্য সেটা আর কি অ্যাকচুয়ালি হ্যাম্পার্ড হচ্ছে বা প্রবলেমে রয়েছে, সেটাকে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং শুধু সরিয়ে দিলেই হবে না, সেটা যে প্রোটেকশন পেলো, সেই প্রোটেকশন তার যে নেচারটা, তার যে কন্ডিশনটা, ভালো কন্ডিশনে যেটা আমরা নিয়ে আসলাম সেটাকে মেনটেন করতে হবে। তো সেটাকেই বলা হয় কনজারভেশন। এবং কনজারভেশন দুটো ওয়েতে আমরা করি, একটা হচ্ছে ইনসিটু আর একটা এক্সিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশন মানে হচ্ছে যখন একটা ইন্ডিভিজুয়ালকে, কোনো জিনিসকে আমরা তার হ্যাবিটেট থেকে বাইরে আমাদের কাছে নিয়ে আসছি, দ্যাট মিনস দ্য এক্সিটু কনজারভেশন। এক্সাম্পল কি, জু, বোটানিক্যাল গার্ডেন, ওকে, বোটানিক্যাল গার্ডেন্স, এগুলো হচ্ছে এক্স সিটু কনজারভেশন। ইনকাম টু দ্য পয়েন্ট ইন সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশনের এক্সাম্পল আমরা পাচ্ছি হচ্ছে ন্যাশনাল পার্কস, ওকে, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্কস, বায়োস্ফিয়ার রিজার্ভস। এগুলো মানে হচ্ছে যখন ইন্ডিভিজুয়ালটাকে আমরা দেখাশোনা করছি বাট উইদিন দেয়ার হ্যাবিটেট। সো দিস টু টাইপ অফ ন্যাচারাল কনজারভেশন টাইপ উই ইউজ ইন আওয়ার কনজারভেশন মেথড। এছাড়াও অনেক রকমের প্রসেস রয়েছে, কনজারভেশনের বিভিন্ন রকম টেকনিক রয়েছে, টুলস আছে, সব আমরা পড়বো। বায়োডাইভার্সিটির আরও ডিটেলস পড়তে হবে, হাউ গেট ডিগ্রেডেড অ্যান্ড অল। তো সব কটাই আমরা পড়বো কিন্তু বায়োডাইভার্সিটি চ্যাপ্টারে। দিস দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ইয়োর ফার্স্ট ইউনিট, সো কিপ ইট মাইন্ড। পরের ক্লাসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সো টিল দেন কিপ লার্নিং, স্টে সেফ।